এবার চলে যাব এক নতুন পরিচালক, সিনেমা পরিচালক তন্ময় মণ্ডল। যে তন্ময় মণ্ডল তুলসীকাটা দেশবন্ধু ক্লাবের চিত্তরঞ্জন দাসের এই মূর্তিটি তার দাদুর অর্থাৎ সনৎ কুমার মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে প্রদান করেছেন তুলসীকাটা দেশবন্ধু ক্লাবকে। তো সেই তন্ময় মণ্ডলের কাছে আমরা এবার জেনে নেব এই মূর্তি উন্মোচন সম্পর্কে কয়েকটি কথা। আমরা এখন চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার বকুলতলা থানা এরিয়ার জয়নগরের তুলসীঘাটা। সেই তুলসীঘাটা শঙ্কর শিপ্রা যে ফাউন্ডেশন আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে যে ক্লাব, সেই ক্লাবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের তিরোধান দিবসে তারই আবক্ষ মূর্তি প্রদান করেছেন মাননীয় তন্ময় বাবু। তো তন্ময় বাবু বলুন, আজকের এটা সম্পর্কে একটু বলুন, বা এনাদের ক্লাবের অবদান কতটা জেনেছেন, তার জন্য আপনি এই যে আবক্ষ মূর্তিটা প্রদান করেছেন। আমি জানাই সবাইকে যে এই উদ্যোগটা নেওয়ার জন্য এবং এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য দেশবন্ধু সংঘ ক্লাবকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমার দাদুর স্মৃতিতে এই মূর্তিটি উদ্বোধন করা হচ্ছে এবং আজকে 16ই জুন চিত্তরঞ্জন দাসের প্রয়াণ দিবসে এই অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। তার জন্য আমার খুব ভালো লাগছে এবং পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো কাজ এই দেশবন্ধু সংঘ ক্লাব আরও ভালো ভালো কাজ করুক, সমাজের জন্য আরও ভালো ভালো কাজ করুক, এটাই চাই। আচ্ছা, আপনি কি দেখে ইন্সপায়ার হয়েছেন যে এটা দিতে এখানে মানে দিলেন আর কি, দান করলেন, কি জিনিস দেখে? প্রথমত মলয় যে আছে যে পরিচালনা করছে, আচ্ছা, বহুদিনের পরিচয় এবং আমাকে বলছিল যে একটা কিছু সমাজের জন্য কিছু করার এবং আমাদের যে বিপ্লবী আমার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিতে যদি কিছু করা যায়। তো আমি দেখলাম যেটা 16 জুনের থেকে ভালো সময় আর হতে পারে না সেই হিসাবে আমাকে ইন্সপায়ার করে এবং এছাড়াও আমি সমাজে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি। আচ্ছা, আপনার পরিচয়টা একটু বলুন। আমি একজন পরিচালক, আমার ছবির কাজ চলছে এবং আগামী দিনে অনেকগুলো ছবি কাজ। একটা ছবির নাম বলবেন, আপনার একটা ছবির নাম? আমার অনেকগুলো ছবি হয়েছে, যেমন মৌমিতা, তারপরে দম, ভালোবাসার গল্প, এগুলো সব রিলিজ হয়ে গেছে। নতুন যে ছবিটা আসছে দ্য ফায়ার বলে, এই ছবিটি খুব তাড়াতাড়ি সিনেমা হলে মুক্তি পাচ্ছে, অবশ্যই দেখতে আসবে। যাই হোক, তন্ময় দাকে জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।